এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 9 মে 2026, ঠিক আছে। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, এছাড়াও স্টেট এক্সাম যেমন মিসেলেনিয়াস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেরিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তুমি যে কোনো এক্সামের জন্যই ক্লাসটা দেখতে পারো। চলো শুরু করা যাক। দেখো প্রথমে দেখো অ্যাওয়ার্ডে চলেছে। দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2026 পুরস্কারটি প্রদান করলো। কে পেল বিজয়ীকে? দেখো সুডানি জার্নালিস্ট সিন্ডিকেট, ঠিক আছে। এটা মনে রাখবে কে লাভ করলো। সুডান আর কি, সুদান যে দেশ রয়েছে, সুডানি জার্নালিস্ট সিন্ডিকেট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন লাভ করলো না, দেখো তোমরা জানো যে সুডানে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ হতে থাকে। সেখানে সাহসিকতা এবং ভয়ডরহীন সাংবাদিকতার জন্য বহু সাংবাদিক সেখানে মারা গেছে আর কি। যে সাংবাদিকতা করেছে তার জন্যই এই পুরস্কারটি প্রদান করলো ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2026। কে লাভ করলো না, সুডানি জার্নালিস্ট সিন্ডিকেট, মনে রাখবে। পুরস্কারের অর্থমূল্য মনে রাখবে $25,000। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখো এই সম্পর্কে একটু দেখে নি। আগের বারটা কে পেয়েছিল? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লা প্রেন্সা, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে কিন্তু, লা প্রেন্সা। এটা নিকারাগুয়ার যে সংবাদপত্র ছিল সে লাভ করেছিল, নিকারাগুয়া, ঠিক আছে। আর 2026-এ সুডানি জার্নালিস্ট সিন্ডিকেট লাভ করলো। আর দেখো কত সালে স্টার্ট হয়েছিল পুরস্কারটা, এটা মনে রাখবে যে 1997 সালে স্টার্ট হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ কত সালে স্টার্ট হয়েছিল? 1997 সালে। আর কার নাম অনুসারে হয়েছিল? এই নামটাও কিন্তু পড়তে পারে। দেখো কলম্বিয়ার একজন সাংবাদিক ছিল যার নাম হচ্ছে গুইলার্মো কানো, এর নাম অনুসারে এইটা স্টার্ট হয়েছিল। ইউনেস্কো পড়তে পারে বা এর নামেও পড়তে পারে কিন্তু। গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2026 কে লাভ করলো সুডানি জার্নালিস্ট সিন্ডিকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাংবাদিক ক্ষেত্রে দেখো ইউনেস্কো দেওয়া সব থেকে বড় পুরস্কার এটাই। চলো নেক্সট আমরা দেখিনি। দেখো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক দিক থেকে। দেখো ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট এসে 2026 অনুযায়ী রেমিটেন্স, তোমরা জানো ইন্ডিয়া মানে টপেই থাকে, এবারও কিন্তু ভারত টপেই আছে, ঠিক আছে। প্রকাশক কে করে? দেখো এটা ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সংস্থা, ঠিক আছে। আর এর সদর দপ্তর মনে রাখবে জেনেভাতে, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। সদর দপ্তর কোথায়? জেনেভা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ প্রকাশ করে। দেখো ভারতের এটা মনে রাখবে, পরিমাণটা মনে রাখতে হবে কিন্তু তোমাদেরকে, 137 মানে $137 বিলিয়ন। মেক্সিকো 2 নম্বরে, $68 বিলিয়ন। আর চায়না $48 বিলিয়ন। আর সব থেকে বেশি লাভ করে দেখো ইউএস থেকে প্রথম, তারপর সৌদি আরব থেকে। তোমরা জানো, ধরো ধরো যে কেউ, তোমরা ধরো কেউ কোনো কাজের জন্য ধরো সৌদি আরবে চলে গেলে বা ইউএসএ চলে গেলে, সেখান থেকে তুমি তো পরিবারের জন্য টাকা পাঠাবে, সেইটাই আর কি বলা হয় রেমিটেন্স, যেটা বাইরে থেকে পাঠায়। ঠিক, 137 বিলিয়ন, বুঝতে পারছো ডলার। ভারত মানে অনেক এগিয়ে, কোনো দেশ নেই এরকম আর কি, ধারে পাশেও নেই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আখের এফআরপি বৃদ্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এফআরপি ফুল ফর্মটা মনে রাখবে, দেখো এখানে দিয়ে দিচ্ছি, ফেয়ার অ্যান্ড রিমিউনারেটিভ প্রাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে সরকার এমএসপি নির্ধারণ করে, 23টি ফসলের জন্য এমএসপি নির্ধারণ করে। এমএসপি ফুল ফর্ম কি? মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক আছে। কিন্তু আখের জন্য যে করে থাকে এইটা এফআরপি করে থাকে, অর্থাৎ ফেয়ার অ্যান্ড রিমিউনারেটিভ প্রাইস যাকে বলা হয়, এ কিন্তু নির্ধারণ করে। দেখো এবছরে 2026 জন্য কত টাকা নির্ধারণ করেছে, ভেরি ইম্পর্টেন্ট, 365 টাকা পার কুইন্টাল, 365 টাকা পার কুইন্টাল নির্ধারণ করছে, মনে রাখবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভারত এবং ইইউ, তোমরা জানো যে প্রজাতন্ত্র দিবসে, রিসেন্ট প্রজাতন্ত্র দিবস গেল 26-এ, তখন কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি হয়েছিল। এটা দেখো 2027 সাল থেকে শুরুতেই কার্যকর হয়ে যাবে, ঠিক আছে। দেখো আর দ্বিপাক্ষিক বাণিজ্য $135 বিলিয়ন থেকে $200 বিলিয়ন উন্নতি করা, এটাই লক্ষ্য, টার্গেট এটাই। একটু মনে রাখবে কত সালে কার্যকর হতে চলেছে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, 2027 সালে এটা কার্যকর হয়ে যাবে। আর ইউরোপিয়ান ইউনিয়নের মোট দেশ সংখ্যা যদি বলে তাহলে একটু মনে রাখবে 27, ঠিক আছে। আগে দেখো ব্রিটিশ ছিল, মানে ইংল্যান্ড ছিল, বেরিয়ে গেছে, তারপর 27 মেম্বার কান্ট্রি হয়ে যায়। দেখো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কত তারিখে পালন করা হয়? 8ই মে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ দেখো উদ্যোগ কি নেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিশন জিরো থ্যালাসেমিয়া, একদম জিরো করে দেওয়া। আর ভারতের টার্গেট দেখো মনে রাখবে 2035-এর মধ্যে একে থ্যালাসেমিয়া মুক্ত ভারত তৈরি করা, এই দুটো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আর দেখো থিমটা মনে রাখবে, তোমরা জানো এনটিপিসি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিডেন নো মোর, ফাইন্ডিং দি আনডায়াগনোসড, সাপোর্টিং দি আনসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিমটা একটু দেখবে। 8 তারিখ হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, ঠিক আছে। ভারতকে মুক্ত করা 2035-এর টার্গেট, আর মিশন জিরো থ্যালাসেমিয়া লঞ্চ করলো কে? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো একটি জেনেটিক রক্তব্যাধি রোগ, রক্তে হিমোগ্লোবিন তৈরি কি হয়? ব্যাহত হয়, এটা একটু মনে রাখবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, এনসিআরবি রিপোর্ট, এনসিআরবি ফুল ফর্মটা কি? দেখো মনে রাখবে, ন্যাশনাল ক্রাইম, আমি লিখে দিচ্ছি এখানে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস, ঠিক আছে, রেকর্ডস ব্যুরো, BUREAU হবে, ঠিক আছে, ব্যুরো মানে ভালো করে মনে রাখবে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। এর হেডকোয়ার্টার কোথায়? যদি বলে হেডকোয়ার্টার তাহলে দিল্লি হবে, ঠিক আছে, দিল্লি। আর কোন মিনিস্ট্রি? হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, হোম অ্যাফেয়ার্স, হোম অ্যাফেয়ার্স। তাহলে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো লঞ্চ করলো, দিল্লিতে হেডকোয়ার্টার, আর হোম অ্যাফেয়ার্সের মধ্যে আসে মিনিস্ট্রি যদি বলে। 2024 রিপোর্ট দেখো, 2024 অনুযায়ী সাইবার ক্রাইমের শীর্ষ হচ্ছে বেঙ্গালুরু, টপে আছে। দেখো ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট পাবলিশ করা যাচ্ছে দিনে, বেঙ্গালুরু দেখো টপে আছে, তারপর দেখো মুম্বাই আছে, তারপর হচ্ছে হায়দ্রাবাদ আছে। এবার সাইবার ক্রাইমের মধ্যে কোন, দেখো বলে দিচ্ছি, মানি ক্রাইম, মানে বেশিরভাগ মানি ফ্রড করে, ঠিক আছে, মানি ক্রাইম, টাকা পয়সা বেশি ফ্রড করে আর কি। দেখো মানব হিউম্যান ট্রাফিকিং এ তেলেঙ্গানা শীর্ষে, আর মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের শীর্ষে হচ্ছে কর্ণাটক। এগুলো একটু দেখবে, এটাই ইম্পর্টেন্ট যে সাইবার ক্রাইমের শীর্ষে বেঙ্গালুরু আছে, তারপর মুম্বাই আছে, তারপর হায়দ্রাবাদ আছে। আর মানব পাচার হিউম্যান ট্রাফিকিং কিন্তু তেলেঙ্গানা, আর মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের শীর্ষে কিন্তু কর্ণাটক। ভালো করে একটু মনে রাখবে। দেখো নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি রিসেন্ট তোমাদেরকে পড়েছি, দেখবে যে ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে একটা ইউনিকর্ন কোম্পানি তৈরি হয়ে গেছে স্পেসের ক্ষেত্রে, কে? দেখো আগে তো কবারই পড়িয়েছি, এটা আগের দিনে পড়াছিলাম, স্কাইরুট অ্যারোস্পেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্কাইরুট অ্যারোস্পেস, ইউনিকর্ন মানে কি হতে গেলে কি লাগবে? $1 বিলিয়ন ভ্যালুয়েশন চাই, আর এর ভ্যালুয়েশন $1.1 বিলিয়ন হয়ে গেছে, তো ইউনিকর্ন হয়ে গেছে, বুঝতে পারছো। এর রিসেন্ট দেখবে প্রথম প্রাইভেট অরবিটাল রকেট তারা লঞ্চ করেছে, তার নাম কি? বিক্রম 1, এটা আমি পড়িয়েছি আগে ক্লাসে, আগে রিসেন্ট 1-2 ক্লাসে আগে পড়িয়েছি, দেখবে। আর দেখো নাসা নতুন ইঞ্জিন লঞ্চ করেছে মঙ্গল গ্রহের মিশনের জন্য আর কি, 120 কিলোওয়াট লিথিয়াম ফেড প্লাজমা ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে নাসা, তার নাম দিচ্ছে দেখো MPD থ্রাস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মটা মনে রাখবে, দেখো এখানে দেওয়া আছে, ম্যাগনেটোপ্লাজমা ডাইনামিক থ্রাস্টার, ঠিক আছে, একটু মনে রাখবে। এই মঙ্গল গ্রহের মিশনের জন্য নাসা একটা ইঞ্জিন, নতুন ইঞ্জিন তৈরি করেছে, সফল পরীক্ষা করেছে, তার নাম হচ্ছে ম্যাগনেটোপ্লাজমা ডাইনামিক থ্রাস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। চলো নেক্সট দেখে নাও, দেখো ডিফেন্সে দেখে নাও, ডিফেন্স নিউজে জয়েন্ট কমান্ডার কনফারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেকেন্ড জয়েন্ট কমান্ডার কনফারেন্স 2026 কোথায় হলো? রাজস্থানের জয়পুরে। তোমরা জানো যে রিসেন্ট আমাদের যে অপারেশন সিন্দুর হয়েছিল তার 1 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে এটা হয়েছিল তখনই আর কি। সেকেন্ড জয়েন্ট কমান্ডার কনফারেন্স 2026 কোথায় হলো? রাজস্থানের জয়পুরে। আর প্রথম হয়েছিল দেখো যদি বলে তাহলে প্রথম লখনৌতে হয়েছিল। নেতৃত্ব করে সিডিএস করে, বর্তমানে সিডিএস কে অনিল চৌহান, আর প্রথম জেনারেল বিপিন রাওয়াত ছিল। আর কত সালে সিডিএস পোস্টটা তৈরি হয়েছিল মনে রাখবে? 2019-এ তৈরি হয়েছিল এই পোস্টটা, ছিল না, তৈরি করা হয়েছিল আর কি, ঠিক আছে। দেখো নেক্সট চলে এসো, দেখো বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম লঞ্চ করলো কোথায়? দেখো প্যাসিফিক ওশানে লঞ্চ করা হয়েছে। ইকুয়েডর যে দেশ, ইকুয়েডর এইখানে আছে, ইকুয়েডর যে দেশ তার কাছে, দেখো এরই দ্বীপপুঞ্জ, এর আন্ডারে আছে দেশের অন্তর্গত গালাপাগোস যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে লঞ্চ করা হয়েছে, গালাপাগোস দ্বীপপুঞ্জ, ঠিক আছে। কোন দেশের অন্তর্গত যদি বলে তাহলে ইকুয়েডরের অন্তর্গত এটি। কি করা হবে? উদ্দেশ্য কি? AI এবং স্যাটেলাইটের সাহায্যে অবৈধ যে মাছ ধরা, এছাড়াও শিকার, ওয়াইল্ড লাইফকে এখানে ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে, এই সমস্তকে আটকানোর জন্যই করা হয়েছে প্রথমবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকবার পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, যে গালাপাগোস দ্বীপপুঞ্জ কোথায় লোকেটেড, কোন ওশানে? প্যাসিফিক ওশানে।
কোন দেশের অন্তর্গত? ইকুয়েডরের অন্তর্গত। এটা এইভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর একটা দেখো পয়েন্ট বলছি, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। গ্যালাপাগোসটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও অন্তর্ভুক্ত। কত সালে? 1978 সালে এটি অন্তর্ভুক্ত হয়েছিল। একটু মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট মনে রাখবে। চলো তাহলে দেখো, আজকে আমরা যে দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো আবার ফটাফট রিভাইজ করে নিই। দেখো, ইউনেস্কো প্রেস ফ্রিডম প্রাইজ 2026 কে জিতলো? সুদানি জার্নালিস্ট সিন্ডিকেট। দেখো 2024-এ রেমিটেন্স রপ্তানিতে 26 আর কি, 2026 হবে, রেমিটেন্স রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশকে ভারত, 137 বিলিয়ন। 2026 সালে আখের উৎপাদনে এফআরপি কত নির্ধারণ করা হয়েছে? 365 টাকা পার কুইন্টাল। আর 2023 সালে কোন রোগকে নির্মূল করা হবে? ওর জন্য মিশন জিরো লঞ্চ করা হলো, থ্যালাসেমিয়া রোগকে নির্মূল করার জন্য আর কি। ভারতের কোন মহানগরীতে সাইবার ক্রাইমের হার সব থেকে বেশি? বেঙ্গালুরু। ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন কোম্পানির নাম কি? স্কাইরুট অ্যারোস্পেস। কোথায় আছে এটা? বেঙ্গালুরুতে আছে, ঠিক আছে, মনে রাখবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে আছে। আর যদি বলে কত সালে তৈরি হয়েছিল, এটা আমি আগে ক্লাসে পড়েছিলাম, দেখো 2018-তে। সরি, এটা বেঙ্গালুরু হবে না, হায়দ্রাবাদ হবে। হায়দ্রাবাদ, ঠিক আছে, হায়দ্রাবাদ হবে, মনে রাখবে একটু, হায়দ্রাবাদ আছে, ঠিক আছে। আর 2018-তে এটা তৈরি হয়। চলো তারপর দেখো, ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেটের নাম কি? বিক্রম-1। আর দেখো, সেকেন্ড জয়েন্ট কমান্ডার কনফারেন্স কোথায় হলো? রাজস্থানের জয়পুরে। নাসার নতুন যে প্লাজমা ইঞ্জিন, প্লাজমা পদার্থের কত নম্বর অবস্থা? সায়েন্সে পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে যদি পারো। এমপিডি থ্রাস্টার, ভেরি ইম্পর্টেন্ট। আর বিশ্বের প্রথম স্মার্ট আইল্যান্ড মনিটরিং সিস্টেম কোথায় চালু হলো? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, প্যাসিফিক ওশানে যেটা লোকেটেড। কোন দেশের অন্তর্গত? ইকুয়েডরের অন্তর্গত, ঠিক আছে। তা দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। আর আগামী দুটো ক্লাস দিতে পারিনি, দুদিনের ক্লাস। তোমরা যদি ক্লাস চাও অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে দুটো ক্লাস রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে।